মাঝে মধ্যে মনে হয় সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। আসলেই কি তাই? জানি না। তবে চোখের সামনে ছোট, ছোট বাচ্চাগুলো যখন একটু, একটু করে বড় হয়ে যাচ্ছে তখন আসলে মনে হয় যেন ছোট থাকলেই হয়তো ভালো ছিল। কেন বড় হয়ে যাচ্ছে? আর গত ৪ তারিখ কিন্তু আমাদের ছোট সাহেবের ১ বছর পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ১ বছর পূর্তি উপলক্ষে আমরা কি করেছি সেটাই আজকে শেয়ার করছি। আর আমাদের রেগুলার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো জানেন যে রাজের জন্মদিন আমরা কখনোই কেক কেটে পালন করিনি। তো সেজন্য আমাদের ছোট সাহেবের জন্মদিনটাও আমরা চেয়েছিলাম সেভাবেই হোক। তো সেজন্য আমরা একটা এতিমখানায় কথা বলেছিলাম যেখানে আমাদের পরিচিত একজন হুজুর ছিল। তো উনার মাধ্যমেই আমরা সবকিছু করেছি। আর তখন যেহেতু রোজা ছিল তো ইফতারের আয়োজন করা হয়েছিল। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে পায়েস ছিল, মিষ্টি ছিল, আপেল, কলা আর কোল্ড ড্রিংকস এই ধরনের কিছু খাবার ছিল। আর পাশাপাশি ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মুড়ি যেগুলো রেগুলার যে ইফতারগুলো থাকে সেগুলোও ছিল। তো সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি। আর হুজুরের মাধ্যমে আসলে এই ছোট, ছোট ভিডিওগুলো আমরা পেয়েছিলাম। আর এই তো এই ধরনের কিছু ইফতারের আয়োজন করেছিলাম। আর এতিমখানায় প্রায় ৪০ জনের মতো বাচ্চা ছিল। তো এভাবেই আমরা করেছিলাম। আর এখানে কয়েকজন বাচ্চা ছিল যাদের আসলে ঈদের জন্য কিছু কেনাকাটা করা হয়নি ওদের। তো আমরা চেয়েছিলাম ওদেরকেও কিছু দিতে। তো সেটাও আসলে জন্মদিনের যে বাজেটটা ছিল সেটা থেকেই করা হয়েছে। তো ওদের জন্য এখানে ঈদের জন্য পাঞ্জাবি, পায়জামা, টুপি এই ধরনের কিছু ড্রেস নেওয়া হয়েছে। তো এই তো এভাবেই আমরা জন্মদিনটা পালন করেছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যদিও আমরা ভিডিও কলে কথা বলেছি, ওখানে উপস্থিত থাকতে পারিনি কারণ আমাদের বাসা থেকে ওই এতিমখানাটা বেশ অনেকটাই দূরে ছিল। যেহেতু আমাদের পরিচিত হুজুর ছিল এজন্য আমরা ওই জায়গাটাতেই করেছি। তো খুব সুন্দরভাবে হয়েছে। তো এভাবেই আমরা আসলে রাজের জন্মদিনের মতো করেই আয়ানের জন্মদিনটাও পালন করেছি। তো সবাই রাজ আর আয়ানের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।